কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচা, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। প্রিয় শ্রোতা, একরাশ প্রীতি আর শুভেচ্ছা আপনাদের সবার জন্য। আশা করি সুস্থ আছেন, নিরাপদে আছেন সবাই। নিরাপদ জীবনের পূর্ব শর্ত হলো নিরাপদ পরিবেশ। আমাদের দেশ কৃষি প্রধান একটি দেশ। এদেশের প্রায় সব মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির সাথে সম্পৃক্ত। ভালো কৃষিজ উৎপাদনের জন্য পরিবেশ ভালো থাকা, নিরাপদ থাকা খুবই প্রয়োজন। প্রিয় শ্রোতা বন্ধুরা, কৃষিতে আমাদের অর্জনও কম নয়। কৃষির প্রায় সব ক্ষেত্রে আমাদের সফলতা রয়েছে। একে আরও এগিয়ে নিতে আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। আমাদের দেশে নানা ধরনের ফল ফলাদি পাওয়া যায়। এসব দেশীয় ফলে রয়েছে নানা রকমের পুষ্টিগুণ। আমাদের সবারই উচিত দেশীয় সব ফল খাওয়া। তাল পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ঋতুভিত্তিক ফল। আমার কৃষি পর্বে আজ আমরা শুনব পাকা তালের পুষ্টিগুণ ও ব্যবহার সম্পর্কে। কৃষিজীবী ভাই এবং বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ জোবায়েদ হোসেন পলাশ। আজকে যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি, পাকা তালের পুষ্টিগুণ এবং এর ব্যবহার। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আজ কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন পুষ্টিবিদ রিজিয়া পারভিন। আপা, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। পাকা তাল, এই শব্দ দুটি শুনলেই আমাদের কিন্তু প্রচণ্ড একটা গরমে হাঁসফাঁস অবস্থা তৈরি হয়। আবার প্রচণ্ড গরম ছাড়া এই সুমিষ্ট পাকা তালেরও দেখা কিন্তু মেলে না। তো যাই হোক, আমরা পাকা তালের অনেক রকমের খাবার আমরা খাই। তো এই যে পাকা তালের পুষ্টিগুণ বিষয়টি নিয়ে বলবার আগে আমরা যেটি আপনার কাছে জানবো যে পাকা তাল খেলে আমরা কি কি পুষ্টি উপাদান আসলে পেতে পারি। ধন্যবাদ। আপনি বলেছেন যে অনেক বেশি গরম ছাড়া তাল পাকবে না। আবার সত্যিই তাই, তাল কিন্তু আমাদের দেশের খুব পরিচিত একটা মৌসুমী ফল। আবার তাল খেতে আমরা সবাই পছন্দও করি, তাই না? কিন্তু খাওয়ার সাথে সাথে যদি এই ফলের পুষ্টি উপাদানগুলো জানা থাকে, তাহলে কিন্তু খাওয়ার গুরুত্বটা আরো বেড়ে যায়, আগ্রহটা বাড়ে। তাল খেলে আমরা কয়েকটি ভিটামিন, যেমন ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি পাবো। এছাড়াও জিঙ্ক, পটাশিয়াম, আয়রন, ক্যালসিয়াম সহ কিছু খনিজ উপাদানও আমরা তাল থেকে পেয়ে থাকি। এবার আসুন, কি পরিমাণ তাল থেকে আমরা কি কি পুষ্টি উপাদান কতটুকু পরিমাণে পাবো সেটা একটু জানি। পাকা তালের প্রতি 100 গ্রাম খাদ্য উপযোগী অংশ থেকে আমরা 87 কিলো ক্যালোরি এনার্জি পাবো। তাল থেকে কিন্তু কিছুটা জলীয় অংশ পাওয়া যাবে। এছাড়াও শর্করা পাওয়া যাবে প্রায় 11 গ্রাম। খাদ্য আঁশ বা যেটাকে আমরা ডায়েটারি ফাইবার বলি পাওয়া যাবে 1 গ্রাম। কিছুটা আমিষ এবং খুবই সামান্য পরিমাণে ফ্যাট পাওয়া যাবে। আর ক্যালসিয়াম 27 মিলিগ্রাম, ফসফরাস 30 মিলিগ্রাম, আয়রন 1 মিলিগ্রাম এবং ভিটামিন সি পাওয়া যাবে 5 মিলিগ্রাম। অনেকগুলো খাদ্য উপাদান আমরা পাকা তালের থেকে পেতে পারি। তো এই পাকা তালের পুষ্টিগুণ এবং এর কি কি উপকারিতা রয়েছে? তালে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা ক্যান্সার প্রিভেন্ট করে। আর এই যে অ্যান্টিঅক্সিডেন্ট, এটা কিন্তু শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকেও বাড়িয়ে দেয়। তাল থেকে আমরা যে ভিটামিন পাই, ভিটামিন বি বললাম, এই বি ভিটামিনের অভাবে কিছু রোগ হয়, সেই রোগগুলোকেও কিন্তু তাল খেলে প্রতিরোধ করা সম্ভব হয়। আর তালে প্রচুর ক্যালসিয়াম ও ফসফরাস পাওয়া যায়, যেটা কিন্তু আমাদের হাড় ও দাঁতের গঠনকে মজবুত করে। আর যে ডায়েটারি ফাইবার আছে, সেটা কারো যদি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থাকে, তাহলে সেই কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। তো আমরা কি কি ধরনের খাবার আসলে এই পাকা তাল দিয়ে তৈরি করতে পারি? তালের কাঠ বিভিন্নভাবে খাওয়া যায়, তবে তালের বড়া বা চাপড়ি এই দুটাই কিন্তু খুব বেশি পরিচিত আমাদের দেশে। আমরা বেশি এটা খেয়ে থাকি। একদম, হ্যাঁ, এই দুটোকে সবাই চিনি আমরা। তবে আরও কিছু খাবার তাল দিয়ে আসলে তৈরি করা যায়। তালের কাঠ এর সাথে যদি দুধ, চিনি, নারকেল দিয়ে জাল করে অনেকে কিন্তু এটা খেতে পছন্দ করেন। আবার এই যে উপকরণ, পায়েসের মতো করে, হ্যাঁ, এর সাথে একটু চাল মিশালে, এটাই আমি বলতে চাচ্ছিলাম যে একটু চাল দিলেই কিন্তু সেটা পায়েস হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু বেশ খেতে সুস্বাদু। আর তো আরও কিন্তু একটা খাবারের কথা আমি বলি, তালের রসের সাথে চিনি মিশিয়ে কিন্তু তাল সত্ত্ব বানানো যায়। এটাকে রোদে শুকিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করে খাওয়া যায়। যেমন আমরা আম সত্ত্ব সংরক্ষণ করি, এখন কিন্তু বাজারে এটি খুব পাওয়া যায়। যেহেতু তালের মৌসুম এখন অনেক পাওয়া যাচ্ছে, দামেও একটু সস্তা এই টাইমে, কাজে এখন কিন্তু আমরা এই পদ্ধতিতে সংরক্ষণ করে সারা বছর ঘরে রেখে দিতে পারি। নিশ্চয়ই আপনার এই আলোচনার মধ্য দিয়ে আজকের পাকা তালের যে পুষ্টিগুণ এবং এর ব্যবহার, আমাদের যারা কৃষি সমাচার অনুষ্ঠানের শ্রোতাবন্ধু যারা ছিলেন, তারা আরও বেশি আগ্রহী হবেন। পাকা তালের ব্যবহার আরও বেড়ে যাবে এবং এর পুষ্টিগুণ বিচার করে আমাদের পুষ্টির যে মান, সেটিও যেন আমরা শারীরিক প্রয়োজনটি যেন মিটিয়ে দিতে পারি।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কৃষি সমাচার, প্রচারিত হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার, ঢাকা থেকে। প্রিয় বন্ধুরা, অনেকক্ষণ তো কথাবার্তা শুনলেন, এবার আপনাদের স্বাগত জানাই সুরের ভুবনে। শুনবেন একটি পরিবেশ বিষয়ক গান, গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ, শিল্পী তানজিনা করিম স্বরলিপি। বন কেটে করোনা উজাড়, বনের বৃক্ষরা সবাই, বন কেটে করোনা উজাড়, বনের বৃক্ষরা সবাই, ছায়া দিয়ে বাতাস দিয়ে আমাদের বাঁচায়, ও ছায়া দিয়ে বাতাস দিয়ে আমাদের বাঁচায়। বন কেটে করোনা উজাড়, বনের বৃক্ষরা সবাই। বন হলো পরিবেশ বন্ধু, অক্সিজেন দিয়ে আমাদের বাঁচায় প্রাণ, সেই বনের গাছ কেটে করোনা ভাই অসম্মান। বন হলো পরিবেশ বন্ধু, অক্সিজেন দিয়ে আমাদের বাঁচায় প্রাণ, সেই বনের গাছ কেটে করোনা ভাই অসম্মান। বন কেটে করোনা উজাড়, বনের বৃক্ষরা সবাই। নিত্য ব্যবহারে অপ্রয়োজনে বনের করোনা সংহার, বন আমাদের সাথে যে ভাই, বন আমাদের প্রীতি, প্রকৃতির অপূর্ব দান। নিত্য ব্যবহারে অপ্রয়োজনে বনের করোনা সংহার, বন আমাদের সাথে যে ভাই, বন আমাদের প্রীতি, প্রকৃতির অপূর্ব দান। বন কেটে করোনা উজাড়, বনের বৃক্ষরা সবাই, ছায়া দিয়ে বাতাস দিয়ে আমাদের বাঁচায়, ও ছায়া দিয়ে বাতাস দিয়ে আমাদের বাঁচায়। বন কেটে করোনা উজাড়, বনের বৃক্ষরা সবাই। সুপ্রিয় বন্ধুরা, একে একে শেষ হয়ে এলো আমাদের আজকের কৃষি সমাচারের নির্ধারিত আয়োজন ও সময়। অনুষ্ঠানটি পুনরায় শুনতে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেল ব্রাউজ করুন। যেতে যেতে বলি, গাছ আমাদের প্রকৃতি ও পরিবেশের অকৃত্রিম বন্ধু। সারা বছরই কোনো না কোনো গাছ লাগানো যেতে পারে। আমাদের আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।